সোহরাওয়ার্দী উদ্যানে 7 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা ডক্টর শফিকুর রহমান সাহেব জাতীয় সমাবেশ আহ্বান করেছেন। সেই সমাবেশে আমাদের ঘোষিত 7 দফা হচ্ছে, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যাতে প্রত্যেকটা ভোটারের ভোট মূল্যায়িত হয় এবং দেশে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট যাতে হয়। 2 নম্বর হলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, দলবাজ লোকদেরকে প্রশাসন থেকে সরাই দিতে হবে। 3 নম্বর হলো বিচার কার্যক্রমকে আরো দৃশ্যমান এবং দ্রুত করতে হবে, সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে, জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে এবং জুলাই সনদ তৈরি করে সেটা সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের প্রবাসী ভাইদের ভোটাধিকার দিতে হবে এবং এরই মধ্যে যত গণহত্যা হয়েছে, বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের প্রত্যেকটা খুনিকে বিচারের মুখোমুখি করতে হবে। এই 7 দফা দাবিতে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি। আজকে গুলশানে আমরা সমাবেশ করেছি, এখন আমাদের মিছিল এবং গণসংযোগ হবে। এই মিছিল এবং গণসংযোগে গুলশানবাসীকে সহযোগিতা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনাদের জাতীয় সমাবেশে অন্যান্য দল থেকে নেতৃত্ব থাকবে কিনা, কারা কারা থাকছে? থাকবে। জাতীয় সমাবেশে আমরা জাতীয় পর্যায়ের কারা কারা থাকবে আমরা সেটা আলোচনা করেছি এবং সেই অনুযায়ী দাওয়াত দেওয়া হবে ইনশাআল্লাহ। জি। সামনে
মামুন ভাই মাইক দেন। এমনি বলে দে মাইক সরা। সংগ্রামী এলাকাবাসী, আপনারা জানেন আগামী 19 তারিখে সরাজি উদ্যানে জামাত ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী এই পরিবর্তনে জুলাই বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। তারপরও জামাত ইসলামী জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেলেন, নিবন্ধন ফিরে পেলাম, দাড়িপাল্লা ফিরে পেলাম। তারপরও আমরা কোনো আনন্দ মিছিল করিনি। আমাদের মূল টার্গেট ছিল জনগণের যেন কষ্ট না হয়। আমরা দাবি জানিয়েছিলাম সরকারের কাছে, আপনারা অনতি বিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা দেন। আমরা বলেছিলাম লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন। আমরা বলেছিলাম সংস্কারকে দ্রুতগামী করেন। আমরা বলেছিলাম বিচারকে দৃশ্যমান করেন। প্রবাসীদের ভোটের অধিকার ফিরিয়ে দেন। আমরা বলেছিলাম এই বাংলাদেশে যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে, বিভিন্ন সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে তাদের খুনিদের বিচার করতে হবে। আমরা জুলাই যে ঘোষণাপত্র এটা তৈরি করার জন্য বলেছিলাম, আমরা বলেছিলাম যে অনতিবিলম্বে জুলাই সনদ ঘোষণা করে গণভোট নিয়ে সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এইসব বিষয়ে সরকার এবং কিছু রাজনৈতিক দলের গড়িমসির কারণে নির্বাচনে মাঝে মধ্যে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। সেজন্য আমরা রাস্তায় আসতে বাধ্য হয়েছি। আগামী 19 তারিখে আমরা প্রমাণ করতে চাই জামাত ইসলামীর আমির, জামাত ইসলামী যা বলেছে সেই অনুযায়ী দেশের জনগণ চায় পিআর পদ্ধতিতে নির্বাচন এবং অন্যান্য দাবি জনগণ পছন্দ করে কিনা আগামী 19 তারিখে সরাজি উদ্যানে তার প্রমাণ হবে। আমরা দেখিয়ে দিব দেশের বেশিরভাগ জনগণ জামাতের সাথে আছে। সেই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা মহানগরীবাসীর সহযোগিতা চাই। আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি 7 দফা দাবির সমর্থনে আপনারা বেরিয়ে আসুন, আমাদের মিছিলে শামিল হন, সরওয়ার্দীর প্রোগ্রামে আপনারা জয়েন করেন। সেই দাওয়াত দিয়ে আজকে আমরা মিছিল করলাম, গণসংযোগ করলাম। আমাদেরকে সহযোগিতা করার জন্য গুলশানবাসীকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আজকে 19 তারিখের সমর্থনে প্রচার মিছিল এবং আমাদের এই বেলার কার্যক্রম এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।